নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে মৌকে নিয়ে। মৌ কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। সেই কমিউনিটি পোস্টে ও তার মনের যে একটা কষ্ট, যন্ত্রণা, সমস্ত কিছু বলা যেতে পারে প্রকাশ করেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কমিউনিটি পোস্টটাও কেন দিয়েছে বা ওর যেটা বোঝাতে চেয়েছে সেটা নিয়ে আমার আজকের ভিডিও। ওর একদিন আগের একটি ভিডিও যেখানে ওরা টাইটেল থাম্বনেল এরকম কিছু দিয়েছিল যে একটা সুখবর তোমাদেরকে শোনাবো বা এরকম কিছু। সেই ভিডিওটার ভিউজও কিন্তু ভালো হয়েছিল, তাই তো? তো সেই ভিডিওটার ভিউজ খুব ভালো হয়েছিল এবং তার কমেন্ট সেকশনে কিন্তু ওরা অনেকেই ভেবেছিল এবং আমিও ভেবেছিলাম হয়তো সত্যি কোনো সুখবর ওটা। আর সুখবর তো অবশ্যই যেটা আমাদের দিয়েছে, কিন্তু তারপর দেখি এটা অন্য খবর। এখন ব্যাপারটা হচ্ছে তারপরে লাস্ট যে ব্লগটা দিয়েছে সেখানে ও দেখা গেছে ডাক্তার দেখাতে গেছে। তারপর থেকে ওর ব্লগ আর আসেনি এবং এই কমিউনিটি পোস্টটাও কালকে দিয়েছে। একটা কমিউনিটি পোস্ট আপনারা সকলেই পড়েছেন। ওখানে ওর লেখা আছে পুরো জিনিসটা, যে ওর একজন ক্যান্সার সার্ভাইভার হওয়ার পরও কিন্তু ওর স্বপ্ন দেখেছে একটা IVF এর মাধ্যমে বাচ্চা নেওয়ার, যেটা যথেষ্ট কষ্টকর, একদম যেটা যথেষ্ট কষ্টকর। এখন একটা বাচ্চা কি সব, মানে একটা বিয়ে, তারপরে বিয়ে, সংসার, তারপরে সন্তান, এগুলোই কি সব? নাকি একটা বাচ্চা না হলে তার জীবনটা বৃথা? এটাই হচ্ছে মেন বলার উদ্দেশ্য। দেখুন, আমরা খুব স্বাভাবিকভাবেই ধরুন আমরা যে কথা যেগুলো বলে থাকি না, বাচ্চা সব কিছু নয়। হ্যাঁ, মানে কেউ যদি মা নাও হয় তাহলেও কিন্তু সে অন্যান্য মহিলাদের মতোই তাকে সমান চোখে দেখা হয়। কিন্তু আমাদের সমাজ, আমাদের সোসাইটি কি সেটা করে থাকে? এটা কিন্তু অবশ্যই একটু ভাবতে হবে। তার কারণটা হচ্ছে আমাদের সমাজে এখন দেখুন, এখন তো ফ্ল্যাট কালচার, সবাই মোটামুটি ফ্ল্যাটে থাকেন, তবুও দেখা যায় যার হয়তো সন্তান নেই, ঠিক আছে, তাকে হয়তো একটু বেশি সহানুভূতির চোখে দেখা হয় বা হয়তো তার পিঠ পিছে অনেক কিছু বলা হয়, ঠিক আছে, বা তাকে হয়তো জিজ্ঞেসই করা হয় ডাইরেক্ট, মানে অনেক দিন বিয়ে হয়ে গেল কেন বাচ্চা হচ্ছে না। এখন তো যারা ধরুন চাকরি বাকরি করে তারা তো মোটামুটি 5-6 বছর পর, বিয়ের 5-6 বছর পর বাচ্চা নেওয়ার কথা ভাবে, ঠিক আছে। কিন্তু যারা নর্মাল ধরুন হাউসওয়াইফ আছেন, তো তাদের যদি বিয়ে 4-5 বছর পর হয়তো নর্মাল, মানে কোনো কারণ নেই, হয়তো তারা বাচ্চা নেননি, তো সেইটাও তাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হয়। এটাই কিন্তু আমাদের সমাজ, ঠিক আছে। এখন মোমের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে, ও একটা বাচ্চার জন্য কি না কি করছে সেটা কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি। একটা বাচ্চার কথা ভেবে কিন্তু সুদূর গ্রাম থেকে তারা কলকাতার মতো শহরে এসে রয়েছে এবং সেখানে তাদের জীবনযাত্রা যথেষ্ট অন্যরকম। মৌকে আমরা দেখেছি একটা বাচ্চার জন্য সে গ্রাম থেকে শহরে এসে থাকার কথা পর্যন্ত ভেবেছে। যারা গ্রামে থাকেন তারা যখন শহরে এসে থাকবেন বা থাকার চেষ্টা করবেন, তাদের জীবনযাপন যে কতটা কঠিন হয়ে যায় সেটা আমরা সকলেই বুঝতে পারি, ঠিক আছে। কারণ গ্রামে একটা খোলামেলা পরিবেশ, সেখান থেকে শহরে আসা একটা বদ্ধ মতো মনে হবে তাদের, এবং তারপরও কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস থাকে যেগুলো কিন্তু ওরা করেছে শুধুমাত্র একটা বাচ্চার জন্য, আর সেটা IVF এর জন্য। এর আগে তো আমরা দেখেছিলাম ওরা ভেলোর গেছিল, সেখানে ডাক্তারের সঙ্গে কথা বলেছে, সমস্ত কিছু করেছে এবং সমস্ত জিনিসটাই কিন্তু ওরা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখুন, জীবনের সমস্ত কিছু যারা ব্লগিং করে, ম্যাক্সিমামই আছেন যারা বড় বড় ব্লগার, তারা কিন্তু জীবনের সমস্ত কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো মনে হয় সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করাই ভালো। কিন্তু এর ক্ষেত্রে যে ব্যাপারটা, এর কিন্তু আমরা যদি দেখি মৌয়ের, দেখুন আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমরা অবশ্যই সেইভাবেই ভিডিও করব যেখানে মানে যেটা সত্যি কথা সেটাই বলবো। ওর ধরুন ভিডিও বা ব্লগে কিন্তু আমরা যেটা দেখি, ওর এই IVF এর জন্য ও যে কলকাতায় এসে থাকছে বা এই সংক্রান্ত বিষয়ে কিন্তু ওর মোটামুটিভাবে ভিডিওতে কিন্তু ভিউজটা হয়, ঠিক আছে, এটা অস্বীকার করে কিন্তু কোনো লাভ নেই। তো এখনও দীর্ঘদিন কলকাতায় আছে এবং IVF তো মানে 1-2 দিনের ব্যাপার না, এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, এবং এতটা সময় হয়ে যাওয়ার পরও কিন্তু ওর যেহেতু এখনও কনসিভ করতে পারছে না, সেজন্য প্রচুর ভিউয়ার্স ওর কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করছেন। এবং আমি যদি ধরি ওর আত্মীয় স্বজন, তাহলে কিন্তু ওর আত্মীয় স্বজনকে আমরা তো সেভাবে তো ধরুন ওকে প্রশ্ন করবে এরকম তো কেউ নেই। হ্যাঁ, ওর এক যা আছে, সেই যা যথেষ্ট তার সঙ্গে তার সম্পর্ক খারাপ, অতএব এর যদি খারাপ
খারাপ হয় ও কিন্তু খুশি হবে ওর যা, ঠিক আছে। তো এরকমই একটা পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে কিন্তু ও চলছে। এখন ব্যাপারটা হচ্ছে ও একজন ক্যান্সার সার্ভাইভার, মানে ওকে ক্যান্সার ঠিক করার জন্য কেমো নিতে হয়েছে এবং এছাড়াও ওকে প্রচুর পরিমাণে কিন্তু ওকে মেডিসিন ইনটেক করতে হয়েছে। এবার এই যে মেডিসিনগুলো খেয়েছে এর মধ্যে যথেষ্ট ড্রাগ থাকে, যে কোনো মেডিসিন, তাই তো। এবার এই ধরুন যখন কোনো মারণ ব্যাধি বা এগুলো হয় বা যে কেমো নিয়েছে এর জন্য শরীরের কিন্তু অনেক ক্ষতি হয়। এবারে যখন ধরুন একটা নর্মাল মানুষই যখন আইভিএফ করান এবং আইভিএফের যদি সাকসেস রেট আমরা দেখি সেটা কিন্তু ডাক্তাররাও বলে দেন ভীষণই কম, ভীষণই কম নর্মাল মানুষদের ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে তো এর যেহেতু ক্যান্সার হয়েছিল, ঠিক আছে, তো সেই ট্রিটমেন্ট হয়েছে, তো কিছু না কিছুভাবে এর ক্ষেত্রে কিন্তু মানে মৌয়ের ক্ষেত্রে কিন্তু আরও সেটা মুশকিল। এবং এখন কিন্তু ওরা সেই জার্নির মধ্য দিয়ে যাচ্ছে যেখানে কিন্তু এর সাথে সাথে এটার যে শুধু শরীরে এফেক্ট পড়ছে তা তো না, মনেরও একটা এফেক্ট পড়ছে। কারণ একটা সন্তানের জন্য ওরা সুদূর কলকাতা থেকে এসে যে জীবনযাত্রায় রয়েছে, যেভাবে দুজনে কষ্ট করে যাচ্ছে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সেখানে আজকে যদি ওদের কোলে একটা সন্তান না আসে, সেটা ওর যেমন মনের কষ্ট, তেমন বাকি যারা রয়েছেন স্পেশালি যারা সোশ্যাল মিডিয়ায় যেহেতু জিনিসটা এনেছে তাদের প্রশ্ন, তাদের সমস্ত কিছু কিন্তু ওর আরও বেশি কষ্টদায়ক। এবং ওর কমিউনিটি পোস্ট দেখে কিন্তু বেশিরভাগটাই যেটা বোঝা যাচ্ছে ও কিন্তু অ্যাকচুয়ালি ভেঙে পড়েছে, ঠিক আছে। একটাই বলবো যে এই ধরনের মনের কথা বা এই ধরনের জিনিস কমিউনিটি পোস্টে প্রকাশ না করাটাই বেটার। কারণ এইটা বলে হয়তো ও কিছু ওর মনে হলো যে আমি লোককে অন্তত বা আমি অডিয়েন্সকে অন্তত এটা বললাম, কিন্তু এটা বোঝার মতো ক্ষমতা কিন্তু সবার থাকে না। হ্যাঁ, মুখে হয়তো সবাই বলবে যে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কিন্তু এই ধরনের মানুষগুলোই যখন তাদের সোসাইটিতে কেউ হয়তো থাকবেন যে হয়তো তার বাচ্চা হয়নি, তাকে কিন্তু তারা ছেড়ে কথা বলেন না, ঠিক আছে, বা তার পিঠ পিছনে কথা বলেন, এরকম প্রচুর থাকে। এখন একটা সন্তান জন্ম দেওয়াই তো সব না, একটা লালন পালন বা একটা অ্যাডপশন তো করাই যেতে পারে, তাতে কোনো অসুবিধা তো নেই, বরং সেটা অনেক পুণ্যের কাজ। একটা চেষ্টা করার পরও যদি কারোর একটা বাচ্চা না হয় তো সে কী করবে, তাকে তো বাঁচতে হবে। আফটার অল সব কিছুর আগে সে একজন মানুষ, তাকে তো বাঁচতে হবে জীবনটা। এবার সে যদি কোনো একটা অ্যাডপশন, কোনো একটা বাচ্চা অ্যাডপ্ট করে, আমার মনে হয় সেটার থেকে ভালো কিছু হতে পারে না। এখন মৌ এই যে জার্নিটার মধ্য দিয়ে যাচ্ছে, এই জার্নিটা তো এখনও শেষ হয়নি, মানে জার্নি শেষ হয়নি মানে ওর নিশ্চয়ই আশা আছে মা হওয়ার, তবেই তো জার্নি শেষ হয়নি। আর যদি জার্নিটা শেষও হয়ে যায়, আমি যদি ধরি যে হ্যাঁ ঠিক আছে আর এটার কোনো সাকসেস নেই, যদি ঈশ্বর না করুক যদি এরকমও দিন আসে, তার মানে তো ওর জীবনটা বৃথা হয়ে যাচ্ছে না। কারণ ও তো যে মৌ সেই মৌই থাকবে, ওর বাড়ির লোকের কাছে ওর যা ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্সই থাকবে, যে ওকে পছন্দ করে না তার কাছে ওর কোনো ইম্পর্টেন্স থাকবে না, ঠিক আছে। এবার সেটা ওর ভালো হলেও থাকতো না, সেটা ওর খারাপ হলেও থাকতো না, কিন্তু আজকে বাচ্চাটাই সব কিছু হতে পারে না। তবে হ্যাঁ, এই যে একটা আইভিএফের মতো প্রসেস, এইটা যখন সত্যি যদি শেষে গিয়ে সেটা সাকসেসফুল না হয়, তার যে কষ্টটা, তার যে একটা ডিপ্রেশন, তার সমস্ত কিছু কষ্ট, সেটা মানুষ খুব সহজে কিন্তু সেটাকে মেনে নেওয়াটা তার পক্ষে সম্ভব হবে না। অবশ্যই তার জন্য সে মনোবৈজ্ঞানিকের সাহায্য নিতে পারেন, কারণ বাঁচতে আলটিমেটলি তাকে হবে, কারণ তার ফ্যামিলির লোকজনের জন্য তাকে বাঁচতে হবে, তার হাজব্যান্ডের জন্য তাকে বাঁচতে হবে, তার যে পোষ্যটা আছে তার জন্য বাঁচতে হবে, তার শাশুড়ি মাও আছেন তার দায়িত্ব। তো সব কিছু মিলেমিশে সে কিন্তু আগে প্রথমে হচ্ছে মৌ, তারপরে কিন্তু তার কোলে বাচ্চা এলো কি মানে সে একটা অ্যাডপশন করলো সেটা পরের ব্যাপার। এখন দেখুন অনেকে এমন আছে যাদের নিজেদের বাচ্চা না হলেও কিন্তু তারা অ্যাডপশন করতে চান না, ঠিক আছে। আমরা ভেরি রিসেন্ট না অনেকগুলো ইনসিডেন্ট দেখছি, জানেন তো, সেটা নিজের সন্তানের ক্ষেত্রেও দেখছি, কখনো কোনো সন্তান তার বাবা মাকে স্টেশনে বসিয়ে দিয়ে চলে যাচ্ছে, বাবার মৃত্যু ঘটে যাচ্ছে। ভাবুন তো কতটা প্যাথেটিক, সেই সন্তানটিকেও তো তার বাবা মা মানে মা জন্ম দিয়েছে, তারপরে বাবা মা দুজন মিলে লালন পালন করে বড় করেছে, তাই তো। আবার কখনো দেখছি যে অ্যাডপশন করার পর সেই সন্তান তার মাকে খুন করে দিচ্ছে, এরকমও তো ঘটনা ঘটছে, বলুন তো। আজকে যুগে সত্যি কথা বেঁচে থাকাটাই হচ্ছে মেন কথা, এবং সুস্থভাবে বাঁচা এবং নিজেকে ভালোবাসা, এর থেকে ভালো কথা আমার মনে হয় কেউ নেই। মা তো ঠিক আছে, এটা একটা ইমোশন, প্রত্যেকেরই এই ইমোশনটা থাকে। আমরা যারা হয়তো খুব সহজভাবে মা হয়ে গেছি তারা হয়তো আমরা তাদের কষ্টটা বুঝতে পারবো না, যারা এখনও মা হতে পারছেন না, কিন্তু একটা আন্দাজ হয়তো আমরা করতেই পারি যে তাকে কতটা কষ্ট, এবং কতটা সবথেকে শারীরিক কষ্টের থেকেও মেন কথা হচ্ছে তার মধ্যে যে
মানে মনের দিক থেকে সে যে কষ্টটা পাচ্ছে তার হয়তো আমরা ভাগিদার কখনোই হতে পারবো না। আমরা হয়তো তাকে সান্ত্বনা দিতে পারি, আমরা তাকে বলতে পারি না এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা সমগ্র সোসাইটিটাকে কিন্তু আমরা বদলাতে পারি না। আজকে ওই যে ভিডিওটা এসেছিল, যদিও আমি বলবো যে এই ধরনের তোমরা টাইটেল থাম্বনেল দিও না যেখানে কোনো সুখবরের কথা তোমরা বলো, কারণ তোমরাও জানো তোমরা যখন এরকম সুখবরের কথা বলবে তখন কিন্তু মানুষজন ছুটে গিয়ে তোমাদের ওই কোশ্চেনটাই করবে। কারণ তোমাদের থেকে এখন প্রত্যেকে যারা অডিয়েন্স আছে তারা ভালো মনে বলো কি খারাপ মনে বলো কি যাই বলো, সবাই কিন্তু তারা চাইছে যে তোমাদের একটা সন্তান আসবে সেই সুখবরটা দিতে। কাজেই তোমরা যখন ওই ধরনের টাইটেল থাম্বনেল দেবে তখনই কিন্তু মানুষজনের মধ্যে সেই কিউরিসিটিটা হবে এবং তোমার ব্লগ দেখতে ছুটে যাবে এবং তোমার সেই সুখবরটা তারা আশা করবে। এবং যদি তারা সেটা না দেখে তখন তোমার কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর কমেন্টস আসবে এবং এগুলো পড়ে কিন্তু আলটিমেটলি তোমারই একে তো তুমি কষ্টে আছো, তারপরে তোমার কিন্তু কষ্টটা আরও 3 গুণ বেড়ে যাবে। তার থেকে বেটার সুখবর বা এই রিলেটেড জিনিসপত্র না দেখিয়ে তোমরা নর্মাল ব্লগ দাও। যদি তোমার শরীরে কুলোয় তুমি অবশ্যই ব্লগ দাও এবং তোমার যদি মনে হয় তুমি রেস্ট নেবে সেটাও তুমি রেস্ট নিতে পারো। যদিও তোমরা যে তোমার যে ট্রিটমেন্টটা চলছে, যে প্রসিডিওরটা চলছে, যেটা যথেষ্ট কস্টলি, তাই তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি বলবো যেটা, যে একটা বাচ্চাই জীবনের সব কিছু হতে পারে না, কারণ মানুষটাই হচ্ছে সব। আজকে যদি একটা বাচ্চার জন্ম মানে জন্য তুমি যদি নিজে ভেঙে পড়ো বা তোমার শরীরটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আলটিমেটলি তো সেই জিনিসটা, সেই সন্তান তুমি মানে তাকে তুমি কি করে উপলব্ধি করবে, তাই না? তার থেকে বেটার কি, যদি ঈশ্বর দেন তো অবশ্যই, যদি সেটা ন্যাচারাল প্রসেসে কোনোভাবে তুমি মা হতে পারো তো ওকে, আর যদি না হয়, যদি তোমার মনে হয় তুমি অ্যাডপশন সেটাও করতে পারো। আর তার থেকেও বড় কথা আমার যেটা মনে হয়, ওদের বাড়িতে যে পোষ্যটা রয়েছে, আজকাল তো যাদের পোষ্য আছে তারা সবাই পোষ্যকেই কিন্তু নিজের সন্তান বলে মনে করে। এবং আমার যেটা মনে হয়, বিশ্বাস করুন, যা যুগ পড়ছে তাতে এই অবলা যে প্রাণীগুলো তারা কিন্তু অনেক বেশি মানে কি বলবো, তাদের যেহেতু তারা মানুষের ক্ষতিটা কম করে, মানে আপনারা যদি তাকে ভালোবাসেন, ঠিক আছে, সে যদি সেটা উপলব্ধি করতে পারে, সে কিন্তু অতটা বিট্রে করে না যতটা আজকাল নিজের সন্তানও করে দিচ্ছে। তাই একটাই বলবো, অবশ্যই সন্তান যদি অ্যাডপশন হয় সেটা করতে পারো, বা যদি এইভাবে আইভিএফে যদি সাকসেস রেট হয় তাহলে তো কোনো কথাই নয়। আর যদি মনে হয় যে না মানে এইটা এখনও দেরি আছে, তো সেই প্রসেসের মধ্য দিয়ে ডাক্তার যেমন বলবেন সেভাবে যেতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আর ব্লগের মধ্যে এরকম টাইটেল থাম্বনেল দিও না যেখানে সুখবর বা এই বাচ্চা রিলেটেড খবর থাকে, ঠিক আছে? এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যাপারেও যদি মনে হয়, সেগুলোও আমার মনে হয় ব্লগে না বলাই বেটার, ঠিক আছে? এটা আমার মনে হলো। যাই হোক বন্ধুরা, শুভকামনা তো অবশ্যই রইল মোমের জন্য, কারণ এখনও তো ট্রিটমেন্ট চলছে, তাই না? কে জানে, হয়তো কালই কোনো সুখবর পেয়ে যাবে, এরকমও হতে পারে। তো যাই হোক ঈশ্বর যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, একদম ওর মনের মধ্যে যে শক্তিটা, কারণ যারা ক্যান্সারকে জয় করে তাদের মনের মধ্যে কিন্তু অলরেডি তারা মানে কি বলবো যথেষ্ট শক্তিমান হয়, ঠিক আছে? মনের দিক থেকে তারা যথেষ্ট স্ট্রং হয়। তো একজন ক্যান্সার সার্ভাইভার হিসেবে ওর যে শক্তিটা ওর মধ্যে আছে, ওর যে মনের যে একটা অদম্য ইচ্ছা বলুন বা সমস্ত কিছু মন যা আছে, সেই স্ট্রং মনোভাব নিয়ে কিন্তু এইটাও ওকে ফাইট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।